ভালোবাসার পরিচয়টা কি? আপনি নবীকে ভালোবাসেন, চুল কাটছেন প্লেয়ারদের মতো, চুল কাটছে। এক একটা ছেলে দেখবেন, ভাষাটা খারাপ নেবেন না, এমন এমন কালার করছে, যেমন পাখিতে পেদে দিলে সাদা হয়ে যায়, দেখেছেন? লাল করছে, নীল করছে, হলদে করছে, সাদাও করছে, আছে না? না, কেন করছে ভাই? আমি যে বলছি রাগে নয়, আমি কি কারোর মাথার দিকে তাকিয়ে আছি বলে? সবাই তো আল্লাহ করে এমন টুপি পরে আছেন, কে কি ছাঁট দিয়েছেন কেউ আমি জানতে পারবো, টুপি খুললে বোঝা যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু একটা কথা মনে, হালকা বয়সে এনজয় হবে, এনজয় করার ইচ্ছা জাগবে, আনন্দ হবে, কিন্তু অমন করে চুল কেটে আনন্দ করা থেকে ঠিক ঠিক কি জোরে বলে? কারণ হচ্ছে যতক্ষণ অমন চুলটা কাটবেন ততক্ষণ আল্লাহ পাকের অভিশাপ নাজিল হবে, মানে কম দিনে মাথা খারাপ হয়ে যাবে, কম দিনে রাগ বেশি হয়ে যাবে, কেউ কিছু বললে বিরক্ত লাগবে, কেন আপনার মাথার উপর আল্লাহর অভিশাপ আসবে। কথা বুঝতে পারছেন? তাই এমন করে যারা কাটেন, জোরহাত করে বলছি, ছেড়ে দেন, সুন্দরভাবে কাটুন। হালকা বয়সে গোনা হয়ে যেতে পারে, আল্লাহর দরবারে তওবা করেন, কেন আমরা নবীর উম্মত। কথা বুঝতে পারছেন? আমরা নবীর উম্মত, আমাদের চলা ফিরা, চাল চলন, কথাবার্তা সব নবী পাকের মতো হবে, নবী পাকের সাহাবাতের মতো হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বল। কে কাটছে? বিরাট কোহলি, তারপরে হচ্ছে তোমার আরো সব অনেক প্লেয়ার আছে, মেসি টেসি, নেইমার, রোনাল্ডো, বুঝতে পারছেন? আবার একজন কেটেছে, সে রাসেল না কি আছে একটা ষাঁড়, ওই কলকাতার প্লেয়ার, কলকাতায় খেলে, মুসলমানের ছেলে, সে তেমন মোরগের যেমন ঝুটি হয়, তার তো সেরকম, তার তো কোনো রুচি নেই, কেউ সে মোরগের কি হয়েছে বলছে আমি রাসেলের ফ্যান। হাসরের দিনে রাসেলের সঙ্গে যদি তার কিয়ামতে হাসর হয়, রাসেল যেখানে যাবে সেও সেখানে যায়।